সাইবার ট্রাক এটা কোনো সাধারণ গাড়ি নয়। দেখতে যেন সোজা সায়েন্স ফিকশন গল্প থেকে উঠে আসা মেশিন, কিন্তু এর চেহারা যতটা আকর্ষণীয়, ভেতরে প্রযুক্তি ততটাই বিপ্লবী। বিশেষ করে ইঞ্জিন বা বলা ভালো এই ইলেকট্রনিক মোটর বা পাওয়ার সিস্টেম। আজ আমরা খুঁজে দেখব কিভাবে সাইবার ট্রাক চলে, কি আছে এর ভেতর এবং কেন এটাকে বলা হয় ফিউচার ট্রাক। যে কোনো ইলেকট্রিক গাড়ির মতো সাইবার ট্রাকের মূল শক্তি হলো এর ব্যাটারি। টেসলা এখানে ব্যবহার করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, যেটা বসানো হয় গাড়ির নিচে পুরো গাড়ির দৈর্ঘ্য জুড়ে। এটা শুধু ব্যাটারি না, এটা এক ধরনের শিল্ড। এই ব্যাটারির শক্তি হতে পারে 200 কিলোওয়াট ঘন্টা পর্যন্ত, যা এক চার্জে 800 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে ট্রাই মোটর মডেলে। সাইবার ট্রাকে থাকে একাধিক ইলেকট্রিক মোটর, একটা সামনে এবং একটা অথবা দুইটা পেছনে। যে কনফিগারেশনে তিনটি মোটর থাকে সেখানে একসাথে তিনটা চাকায় পাওয়ার দেওয়া যায়, যেটা একে চারপাশে অসম্ভব গ্রিপ ও টর্ক দেয়। এই মোটরগুলো চলে এসি কারেন্ট দিয়ে এবং নিয়ন্ত্রণ করে ইনভার্টার নামের একটি ডিভাইস। তেল বা বেল্ট দিয়ে কিছু চালাতে হয় না, পাওয়ার সরাসরি চাকায় চলে যায়। ইলেকট্রিক মোটরের সবচেয়ে বড় সুবিধা হলো এতে পাওয়ার ডেলিভারি হয় ইনস্ট্যান্ট। এর জন্যই সাইবার ট্রাক 2.9 সেকেন্ডে 0 to 100 কিলোমিটার/আওয়ার গতি তুলতে পারে। গিয়ার শিফটিং লাগে না, রেভ লাগে না, শুধু থ্রটল দিলেই 100% টর্ক, যা সাধারণ ট্রাকে কল্পনাও করা যায় না। ইলেকট্রিক ভেহিকেলের আরেকটা মজার জিনিস হলো রিজেনারেশন ব্রেকিং। যখন আপনি ব্রেক করেন, মোটর উল্টা ঘুরে সেই ঘূর্ণন শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে ব্যাটারিতে পাঠায়। মানে ব্রেক করেও আপনি চার্জ ফেরত পাচ্ছেন। এই প্রযুক্তি শুধু এনার্জি সেভ করে না, ব্রেক প্যাডেরও লাইফ বাড়ায়। অনেকেই মনে করে ইলেকট্রিক গাড়ি মানেই দুর্বল, কিন্তু সাইবার ট্রাক হলো এর একেবারে উল্টো। এটি বানানো হয়েছে আল্ট্রা হার্ডকোর রোলার স্টেইনলেস স্টিল দিয়ে, যেটা এমনকি ছোট আঘাতে বডিতে দাগ ফেলে না। উন্মোচনের দিন ইলন মাস্ক নিজেই হাতুড়ি দিয়ে গাড়িকে আঘাত করেছেন। আর উইন্ডোতে দেওয়া হয়েছিল আর্মার্ড গ্লাস। যদিও সেটা ভেঙে গিয়েছিল, কিন্তু পরবর্তী ভার্সনে সেটা অনেক উন্নত করা হয়েছে। এই ট্রাক শুধু পাহাড় পর্বত না, যুদ্ধক্ষেত্রেও টিকে থাকতে পারবে। এবার দেখি পুরো সিস্টেম একসাথে কিভাবে কাজ করে। চার্জার দিয়ে বিদ্যুৎ ঢোকে ব্যাটারিতে, ব্যাটারির শক্তি পাঠায় ইনভার্টারে, ইনভার্টার চালায় এসি মোটর, মোটর চালায় চাকাকে। এর মাঝে নেই কোনো গিয়ারবক্স, ক্লাচ, এক্সস্ট পাইপ অথবা ফুয়েল ইনজেকশন। ফলে মেইনটেনেন্স খুবই কম এবং পারফরম্যান্স সর্বোচ্চ। সাইবার ট্রাক শুধু একটি মেশিন না, এটা একটি চালকবিহীন রোবট। এর মধ্যে রয়েছে টেসলার এআই সিস্টেম, যার মাধ্যমে গাড়িটি নিজেই রাস্তা চিনতে পারে, সেন্সর দিয়ে বাধা বুঝতে পারে, নিজে থেমে যেতে পারে। এতে আছে অটো লেন চেঞ্জ, পার্কিং অ্যাসিস্ট, এমনকি সামন মোড। আপনি মোবাইল দিয়ে গাড়িকে নিজের দিকে ডাকতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে বাংলাদেশে এখনও চার্জিং স্টেশন কম। রোড কন্ডিশনও সাইবার ট্রাকের মতো ভারী গাড়ির জন্য সবখানে উপযোগী নয়। তবে সরকার ইভি নীতিমালার অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে, আর দাম কমলে, চার্জ সুবিধা বাড়লে হয়তো 5-10 বছরের মধ্যেই এরকম গাড়ি আমাদের রাস্তায়ও দেখা যাবে। বিশেষ করে পাহাড়ি এলাকা বা দুর্গম অঞ্চলে এই ট্রাক হতে পারে চমৎকার একটি সলিউশন। টেসলা সাইবার ট্রাক একটি প্রযুক্তিগত রেনেসাঁ। এটা আমাদেরকে দেখায় গাড়ি মানে শুধু যন্ত্র না, বরং বুদ্ধিমান পরিবহন মাধ্যম হতে পারে। ইলেকট্রিক মোটর, রক সলিড বডি, সফটওয়্যার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি সব মিলিয়ে এটি আগামীর পৃথিবীর জন্য তৈরি। প্রশ্ন একটাই, আমাদের দেশ এবং আমরা কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত?